আসসালামু আলাইকুম, কামরুলস কিচেনে সবাইকে স্বাগত। এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়েছি। মিষ্টি কুমড়োগুলোকে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি। এই যে খুব একটা সেদ্ধ হয়নি, এরকম সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এটাকে খুব সুন্দরভাবে রান্না করে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো তেল, সরিষার তেল, ছেঁচে রাখা রসুন। কুমড়োতে রসুন একটু বেশি দিলে ভালো লাগে। কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ আর একটা তেজপাতাকে আমি 2 টুকরো করে নিয়েছি। পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজগুলো বেশ আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি কুমড়ো ঢেলে দেবো। কুমড়োগুলো দিয়ে দেবো। কুমড়োগুলো একটু তেলের সাথে নাড়বো। এবার লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এবার আমি ডালগুলো দিয়ে দেবো। ডালগুলো তাহলে ভালো করে সেদ্ধ হবে কুমড়োর সঙ্গে। এবার একটু ভালো করে কষিয়ে নেব। আমি একটু কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে পুঁই শাক কেটে রেখেছি ছোট ছোট করে, এগুলোকে দিয়ে দেবো। আপনারা তাহলে পুঁই শাকটা নাও দিতে পারেন, কিন্তু পুঁই শাকটা দিলেও ভালো লাগবে। এবার আমি সব কিছু মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। প্রথমে আমি সামান্য একটু পানি দেবো, দিয়ে ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব। আমি এবার ঢাকাটা তুলে নাড়বো, দেখে নেব যে একটু ভালো করে কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। এইভাবে ছোলার ডাল দিয়ে কুমড়ো পুঁই শাক রান্না করলে খেতে খুবই ভালো লাগে। এটা রুটির সঙ্গেও ভালো লাগবে, লুচির সঙ্গেও ভালো লাগবে, আর ভাতে তো খুবই ভালো লাগবে। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পানি দেবো যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এবার ঢাকা দিয়ে দিব। এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব কেমন হয়েছে। দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসছে। ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে, পুঁই শাকগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু কাসুরি মেথি নিয়েছি, 2 হাতে দলে দিয়ে দেবো। আর 2 মিনিট মতো পানিটাকে শুকিয়ে নেব, দিয়ে নামিয়ে নেব। দেখুন পানিটাকে শুকিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন আমি নামিয়ে নিয়েছি। কুমড়ো, ছোলার ডাল আর পুঁই শাক দিয়ে দারুণ মজার তরকারি। এটা খেলে মাছ মাংস খেতে কিছুই মন যাবে না, এটা দিয়ে ভাত খাওয়া যাবে। এটা দারুণ হয়েছে। এটা রুটি পরোটা সবার সঙ্গেই খাওয়া যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন অবশ্যই। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।